कृष्ण चैतन्य देवं वन्दे वन्दे जगत गुरु यस्यानुकम्पया शपि मोहबीगशन्तरे সম্ভব। তাই আজকে আমরা শুনব এক ভক্তির কথা, যে ভক্ত কথার মাধ্যমে আমরা শিক্ষা পাব। ভক্তির ডাকে ভগবান দাস হয়ে থাকেন, সবই কিন্তু গুরুর কৃপায়। কারণ গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রের প্রমাণে, আবার গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্ত জনে। গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। তাই আজকে আস্বাদনের বিষয়বস্তু দুঃখী কৃষ্ণদাস। অদ্বৈত প্রভু বহু বছর ধরে
গৌরাঙ্গ লীলা আস্বাদন করেও তার স্বাদ মিটল না। আজ মহাপ্রভুর লীলা আস্বাদন করতে পুনরায় অদ্বৈতের কলেবর হয়ে উড়িষ্যায় অন্তর্গত ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিতা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্রের বদন হেরি আনন্দ ধরে না, পুত্রের বদন হেরি আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। উড়িষ্যায় ধারেন্দাতে এই দুঃখীর জন্ম হয়। পিতা শ্রী কৃষ্ণ মণ্ডল ও মাতা দুরিকা মণ্ডল। সদ গোপ বংশে জন্ম নিল। চৈত্র পূর্ণিমায় শুভক্ষণে শ্রী শ্রী জগন্নাথের কৃপায় এই সন্তান। তাই পাড়া প্রতিবেশীরা বললেন, ওরে ও দুরিকা, তোর সন্তানের নাম আমরাই রাখলাম দুঃখী দুঃখী দুঃখী। মনে হয় কি জানিস, শ্রী জগন্নাথ দেব নিজের কথা প্রচার করবার জন্য তোর ঘরেই পাঠিয়েছে রে। ওকে তুই ভালো করে মানুষ করিস। আমাদের কি মনে হয় জানিস, এই সন্তান হয়তো একদিন মহাপুরুষ হবে। কিন্তু এদিকে যে ছেলেটির কান্নার থামে না, তখন দূরে কাকা দিয়া কহি, ও গো মোর স্বামী, এক বিন্দু মধু তুমি আনো তরা করে। এক বিন্দু মধু তুমি আনো তরা করে। যাও 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 স্বামী,
যাদের সংসারে দুবেলা যাদের খাবার জোটে না, সে আবার মধু পায় কোথায় বলতো? তবে কি সন্তানের কান্না থামবে না? দুরিকা, ও দুরিকা, ওই দুঃখীকে আমার কোলে একটু দাও তো। তুমি কোলে নিয়ে কি করবে? দাও না, তুমি আমার কোলে একটু দাও তো। এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, আবার হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, আবার হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। তার কান্নার রব দূরে গেল, কান্নার রব দূরে গেল, তার কাদা বদনে হাসি এলো। কান্নার রব দূরে গেল, কাদা বদনে হাসি এলো। কান্নার রব দূরে গেল। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। শশী কলার ন্যায় বড় হয় এই দুঃখী। বাল্যকাল হতে ভক্তির শাস্ত্র অধ্যয়ন করত বাবার কাছে। সংসারের প্রতি কোনো আসক্তিই ছিল না। মন সর্বদা সদ্গুরুর আশায় লালায়িত। ঈশ্বরকে পেতে হলে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, এটাই তো শাস্ত্র উপদেশ। তাই বরাহ পুরাণে পাওয়া যায়, সিদ্ধি ভবর্ত বা নীতি সংশয় চ্যুত সেবিনাম নিঃসংশয়ন্ত তদ্ভক্ত পরিচর্যারতনাম। অর্থাৎ যারা ভক্ত শ্রেষ্ঠ শ্রী গুরুদেবের সেবায় উদাসীন হয়ে স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করার চেষ্টা করে, তাদের সিদ্ধিলাভ হয় না। কিন্তু যারা গুরুর আনুগত্যে ভগবানের সেবা করেন, তাদের ভগবৎ প্রাপ্তি অনিবার্য। তাই একদিন পিতা মাতার বন্ধন ছিন্ন করে গভীর রাত্রিতে ঘর থেকে চলে যাচ্ছে সেই ছোট্ট দুঃখী। মায়ের উদ্দেশ্যে বলছে, মা, মাগো, আমি চলে মাগো, তুমি আমায় আশীর্বাদ করো। মাগো, আমি চলে মাগো, আমি চলে যাই। মা, আমি চলে যাই। মাগো, আমি চলে আমি চলে যাই। ও গো জাননী, জন্ম ভূমি, আমায় দাও গো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়াসি। ওই ছোট্ট দুঃখী জানে না অম্বিকা কাল্লার পথ কত দূর। গৌর প্রেমের আকর্ষণী শক্তির প্রভাবে দুঃখীর চিত্ত তখন ব্যাকুল, চলল সেই অম্বিকা কাল্লা পথে। এদিকে মা দুরিকার নিদ্রা ভঙ্গ হলো। দেখলেন তার পাশে দুঃখী নেই। চিৎকার করে উঠলেন, দুঃখী, দুঃখী, এই দুঃখী।
দুঃখী, মায়ার বন্ধন ছিন্ন করে সত্যি তুই চলে গেলি। দুঃখী, দুরিকা, তুমি চিৎকার করছো কেন? আমার দুঃখী চলে গেছে গো। কি বললে? হ্যাঁ, তুমিই তো আমার দুঃখীর সর্বনাশ করেছো। জন্মাবার পরে কেন শুনিয়েছিলে সেই মধুর হরিনাম? পারবে পারবে তুমি আমার দুঃখীকে ফিরিয়ে দিতে? কি জানি কোথায় থাকবে, কেউকে খেতে দেবে, কত ক্ষুধারে জ্বালায় যন্ত্রণায় ছটফট করবে। দুঃখী, দুঃখী রে, কি করে ভুলে গেলি বাবা? ফিরে আয়, তুই একবার আমার কোলে ফিরে আয়। দুঃখী, ফিরে আয়। ওরে দুঃখী, দুঃখী, এই দুঃখী, ফিরে আয়। ওরে নয়নের মনি, দুঃখী, সুখের আশা তুই কোথায় বা গেলি? দুঃখী রে, ওরে দুঃখের ঘরে তবে কেন জন্ম নিলি? ফিরে 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 এদিকে দুঃখী যাকে পায় তাকেই জিজ্ঞাসা করে, বাবু, ও বাবু, আমায় একটু বলো না গো, নবদ্বীপের পথ আর কত দূর? আর চলতে পারছি না বাবু। ক্ষুধা পেলে কি আর পথ চলা যায়? এই নে, আমরাই তোকে কিছু ভিক্ষা দিচ্ছি। বলি, নবদ্বীপ নবদ্বীপ করলে তো আর ক্ষুধা মিটবে না। সত্যি বাবু, আমি ভিখারি। তবে বাবু গো, বাবু গো, গো বাবু, বাবু গো, বাবু গো, গো বাবু, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া। মুখে হারি বলি ধুলাই গাড়ি দিয়ে, মুখে হারি বলি ধুলাই গাড়া গড়ি দিয়ে, আর বদনেতে বদনেতে গাহি কৃষ্ণ নাম, বদনেতে গাহে, বদনেতে বদনেতে গাহে কৃষ্ণ নাম। বাবু পথ দেখাই, ও বাবু পথে দেখাই, দাও গো আমার
দেখায়ে দাও গো আমায়। বলি কোথায় হৃদয় চৈতন্যের বাড়ি, পথ দেখায়ে দাও গো আমায়। বদনেতে গাহি কৃষ্ণ নাম হরি বল। বদনেতে গাহি কৃষ্ণ ও তুই হৃদয় চৈতন্যের বাড়ি যাবি? শোন, আর একটু গেলেই তুই দেখতে পাবি হৃদয় চৈতন্যের আশ্রম। প্রণাম নাও বাবু, প্রণাম নাও। তুমি আমায় কত উপকার করলে। দুঃখী ছুটতে ছুটতে চলেছে সেই গুরুগৃহে, এসে লুটিয়ে পড়ল গুরুর চরণে। গুরুদেব লহগা গুরুদেব, কে কে তুই? কি তোর পরিচয়? সৎ গোপ বংশে জন্ম আমার, সবাই আমাকে দুঃখী বলেই ডাকে। বাবা, বাবার নাম হলো শ্রী কৃষ্ণ মণ্ডল, আর মা দুরিকা মণ্ডল। সেই ধারেন্দ্রা গ্রাম থেকেই আসছি ঠাকুর। ঠাকুর গো, আমায় একটু দীক্ষা দাও না ঠাকুর। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। এত সহজে তো দীক্ষা হয় না বাবা। আমি দেখি তুমি দীক্ষা পাবার উপযুক্ত কিনা, তারপরে তো আমি দীক্ষা দেব। তা আমায় কি পরীক্ষা দিতে হবে? নে, এই যে মাটির কলসিটি আমি তোকে দিচ্ছি, প্রত্যেকটা দিন নদী থেকে জল নিয়ে আসবি। তারপরে ওই গঙ্গা জলে আমার রাধা মাধবের সেবা হবে। পারবি তো? খুব পারবো ঠাকুর, আমি খুব পারবো। তবে হ্যাঁ, তোমার কৃপা হলে সবই সম্ভব। প্রত্যেক দিন ওই মাটির কলসিটি মাথায় তুলে নিয়ে নদীর ঘাটে যায় আর বদনেতে কৃষ্ণ গুণ গায়। প্রভু, প্রভু গো, বলো তো কতদিনে তোমার কৃপা হবে? জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব, দীন দয়া।
কলসির ঘষা লাগতে লাগতে দুঃখীর মাথায় বিশাল ক্ষত হলো। তবুও দুঃখী জ্বলানা বন্ধ করে না। একদিন অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথায় পাট্টিটি বেঁধে সবেমাত্র কলসিটি মাথায় তুলতে যাবে, সঙ্গে সঙ্গে গুরুদেব চিৎকার করে উঠলেন, দুঃখী, আয় দুঃখী, মাথায় পাকড়ি বেঁধে আরাম করে তুই জল আনবি? অত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে ফেল তোর ওই মাথার পাকড়ি। এত পুঁজ রক্ত, এমনকি পোকা পর্যন্ত হয়েছে, তুই আমায় বলিসনি? আরে এই দুঃখী, তোর এত কষ্ট, তুই আমায় বললি না কেন? ওরে ওরে কি আছিস? আমার দুঃখীর জন্য ভালো চিকিৎসক ডেকে নিয়ে আয়, ওকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গুরুদেব, ও এমন কিছু নয়, তোমার কৃপায় সব ভালো হয়ে যাবে। তুই আমায় তো বলতে পারতিস। পারতাম, তোমায় বলতে আমি পারতাম, কিন্তু গুরুদেব, যদি তোমায় আমি বলতাম তবে তো আমায় জ্বালানিতে দিতে না, আর যদি জ্বালানিতে নাহি দিতে তবে আমার কি হতো জানো? কি রে? আমার কৃষ্ণ সেবা সেবা হতো না গো। যদি জ্বালানিতে জ্বালানিতে আমায় নিষেধ করিতে, তবে আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবা হতো না গো। ওরে দুঃখী, কি আদর্শ তোর গুরু ভক্তি! গুরুদেবের সেবায় দুঃখী সুস্থ হলো। শোন দুঃখী, এইবার আমি তোকে দীক্ষা দেব, আয় আমার কাছে আয়। দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারি করে আত্মসম, সেই দেহ হয় তার চিদানন্দময়ী, অপ্রাকৃত দেহে কৃষ্ণ চরণ সেবয়ী। দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করে, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন। শিষ্যত্বে বরণ করে হৃদয় চৈতন্য ঠাকুর তার নাম দিলেন, ওরে আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য প্রভু শিষ্যের সেবা নিষ্ঠা দেখে মনে মনে খুব খুশি হলেন। পারবে, এই শিষ্য আরো উচ্চাঙ্গের সেবার কাজ করতে পারবে। দুঃখী, এইবার তুই বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে ভক্তি শাস্ত্র অধ্যয়ন কর। গুরুদেব, আমায় যেতে বলছো, কিন্তু তোমাকে ছেড়ে তো আমার যেতে মন চায় না। ওরে দুঃখী, তুই একদিন আরো আরো বড় হবি, আমি আশীর্বাদ করছি। আর দেরি করিস না, চল চল দুঃখী, ওই দিকেই হলো সেই বৃন্দাবনের পথ। যা যা, দাঁড়াস না দুঃখী। চলে রে আমার মন, যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। চলে রে আমার মন,
ছড়িয়ে আছে শ্রীহরিচন্দ্র, শ্রীহরিচন্দ্র। ওরে আমার চলো বৃন্দাবন, ওরে আমার চলো বৃন্দাবন। যা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দ্র, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কত দূর, কত দূর সেই বৃন্দাবন। ওই পদব্রজে শ্রীজীব গোস্বামীর কাছে উপস্থিত হলো। গুরুদেব, আপনি আমাকে আশ্রয় দিন। কি নাম তোমার? আজ্ঞে, দুঃখী কৃষ্ণদাস। সে কি রে, যারা কৃষ্ণের দাস হয় তারা আবার দুঃখী হয় নাকি? না না গুরুদেব, আমার বাবা মায়ের নাম দেওয়া দুঃখী, আর গুরুদেবের নাম দেওয়া কৃষ্ণদাস। ও তাই বুঝি? হ্যাঁ রে, তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। হ্যাঁ, কে আছিস? ওকে আগে বসতে দে, জল দে। গুরুদেব, আপনি চমকে উঠলেন কেন? আমার গুরুদেবের নাম শুনে আপনি চমকে উঠলেন কেন বলুন তো? ও, কেন চমকে উঠলাম জানিস? মহাপ্রভুর জন্মতিথির মধ্যে তোর গুরুর গুরু গৌরীদাস পণ্ডিত ফিরে না আসায় তোর গুরুদেব তিথির সম্মান রাখতে গিয়ে উৎসব শুরু করেন। গৌরীদাস পণ্ডিত উৎসবের মধ্যে ফিরে এসে দেখেন তিথির সম্মান রাখতে গিয়ে শুরু করেছেন এত বিশাল উৎসব। ক্রোধান্বিত হয়ে গৌরীদাস পণ্ডিত লাঠি নিয়ে যেই না হৃদয় আনন্দকে প্রহার করতে যাবেন, দেখেন হৃদয় আনন্দের হৃদয়ে মাঝি নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয়ে মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয়ে মাঝে নিতাই গৌর নাচিতেছে। ওরে ওরে হৃদয়, যে নিতাই গৌরকে কোনোদিন নাচাতে পারি নাই, তুই আমার শিষ্য হয়ে স্বয়ং চৈতন্যকে নাচালি। আজ হতে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর, আর তুই হলি তার শিষ্য, তোকে যত্ন করতে হবে না? হ্যাঁ গুরুদেব, আমায় কৃষ্ণ সেবা শিখিয়ে দিন, যার জন্য আপনার কাছে আসা। শোন, আজ থেকে জগতের সকল সম্পর্ক ভুলে গিয়ে অষ্টসখীর আনুগত্যে তুই রাধা গোবিন্দের সেবার কাজে নিযুক্ত হয়েছিস। পুরুষ স্বভাব ত্যাগ করি ভজন রাজ্যে তোর নাম হলো কনক মঞ্জুরি। কাজটি হলো নিধুবনে নিকুঞ্জ মন্দিরে ঝাড়ু সেবার কাজ। দুঃখী প্রত্যেক দিন সোনার ঝাড়ুটি হাতে নিয়ে বিশ্বাসে বুক বেঁধে নিষ্ঠার সঙ্গে নিকুঞ্জ মন্দির ঝাঁটা দেয় আর গাহে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। অদ্ভুত অদ্ভুত
আমার অজ্ঞান আধার দূরে করেছে, অজ্ঞান আধার দূরে করেছে। ওই সুচন্দ্র জ্ঞানে সুচন্দ্র কিরণে অজ্ঞান আধার দূরে করেছে। গুরু আমার লোচন আনন্দ গুরু আমার লোচন আনন্দ। আর কতদিন ওগো দয়াময়ী রাধে, তোমার কি কৃপা হবে না? এদিকে রাধারানী তাহার প্রিয় সখীগণ সহ নিত্য রাত্রে এই কুঞ্জবিলাসে আগমন করেন এবং সকাল হবার আগেই লীলাস্থলী পরিত্যাগ করে চলে যান। কৃষ্ণদাস অতি প্রত্যুষে কুঞ্জ মন্দির ঝাঁটা দেয়, আর ঝাঁটায় লেগে থাকা যত ব্রজ রজ নিজের দেহে ভালো করে মেখে নেয়। আর কি বলে জানো, আমার কোনো সুকৃতি ছিল না গো, কোনো সুকৃতি ছিল না গো, এমন কুঞ্জ মন্দির সেবা পাওয়ার কোনো সুকৃতি ছিল না গো, এমন কুঞ্জ মন্দির সেবা পাওয়ার কোনো সুকৃতি ছিল না গো। শ্রী বৃন্দাবন যুগল ভাজন ঘন তাহি করল উপদেশ, তাহি করল উপদেশ। ওরে বাবা, ওটা কি বলো তো, হীরের মতো চকচক করছে, দেখি তো। একটা সোনার নুপুর। যেই না সোনার নুপুরটি পরশ করেছে, অমনি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো, একবার মাথায় একবার বক্ষে, না জানি কার নুপুর। আহারে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এদিকে দয়াময়ী রাধে হঠাৎ ললিতা সখীকে বললেন, ললিতা, ও ললিতা, ওরে ও সখীজি, কি হলো? আমায় আবার ডাকাডাকি করছিস কেন? সর্বনাশ হয়েছে, আমার বাম পায়ে নুপুরটি মনে হয় ওই কুঞ্জ মন্দিরে কোথাও পড়ে গেছে। নুপুরটি এনা দেনা রে। এই তো তোর দোষ, যত সমস্যার সৃষ্টি করবি আর আমরা সমাধান করব। জানা, সাধারণ ব্রজ নারী হয়েই তুই যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমার রাধা কৃষ্ণের নামে লইয়া, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলেছে রে, ওদিকে কুঞ্জ মাঝি কি দেখছি, কুঞ্জ মাঝি কৃষ্ণ দাসে দেখিবারে পা, দেখিবারে পা। ঝাঁটা দেয়, আবার গাইতে শুরু করে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা
বাবাজি, একটা নূপুর পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, একটা নূপুর আমি পেয়েছি বাবাজি। ওই নূপুরটি আমার। সে কি গো, তোমার তো দুটি পায়েই নূপুর আছে, তবে তোমার নূপুর হলো কি করে? ছি 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 ছি, বৃন্দাবনে বাস করে মিথ্যা কথা বলছো বাবাজি। ওই নূপুরটি আমার নয়, আমার সখী। আমায় দাও সখী। মিথ্যাবাদী কোথাকার। ঠিক আছে, নূপুরের প্রকৃত মালিক ভিন্ন, আমি কাউকে দেব না। যাও, তোমার সখীকে তুমি নিয়ে এসো। তাহলে তুমি একটু অপেক্ষা করো বাবাজি, আমি যাব আর আসবো। ললিতা সখী দৌড়াতে দৌড়াতে চলেছেন রাধারানীর কাছে। রাধে, ও রাধে, কি হলো? তোকেই যেতে হবে ওই কুঞ্জ মন্দিরে, তা না হলে নূপুরটি পাওয়া যাবে না। আমি যাব? ওই সামান্য বাবাজির কাছে আমি যাব? দেরি করে কি হবে বল? সাধারণ ব্রজ নারী হয়েই না হয় চল। ঠিক আছে, আমার নূপুর পাবার জন্য তাহলে আমাকেই যেতে হবে। ললিতার সঙ্গে করে রাধারানী যায় গো, ললিতার সঙ্গে করে আমার রাধারানী যায় গো। এদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়, দেখিবারে পায়, দেখিবারে পায়। বাবাজি, ও বাবাজি, তুমি একটা নূপুর পেয়েছো? আহা, কত মধুর নারী কণ্ঠ। ও বাবাজি, একটা নূপুর পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, নূপুর আমি পেয়েছি, তবে ওই মিথ্যাবাদীকে সঙ্গে এনেছো বলে আমার একটু সন্দেহ হচ্ছে। তোমার যদি নূপুর হবে, বলি দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো, দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো। আমি ভালো করে মিলাইয়ে দেখব। দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো। যার নূপুর এমন তার চরণ কেমন। দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো। এই ললিতা, এই বাবাজি দেখছি যাতা বাবাজি নয় রে। ওই ভোলা, তোর কৃষ্ণকে তো কত ভোলালি, এবার কৃষ্ণ দাসকে ভোলা দেখি। বাবাজি দেখো মেলে কিনা। বাবা, এই যে দেখছি আমার কুড়িয়ে পাওয়া নূপুরের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তাহলে এবার দাও বাবাজি, ওই নূপুরটি আমার। আমি অত বোকা নই, যেখান থেকে নূপুরটি পেয়েছি সেখানে চরণের ছাপ পড়ে আছে। যদি চিহ্নে চিহ্নে মিলে যায় তবেই তোমার নূপুরটি আমি তোমায় দেব। তবে তো তোমার চরণ তলে দেখাতে হবে। এই ললিতা, কি বলে রে? রাধে, তোর বা আজকের নূপুর খুললো কেন? নিশ্চয়ই কৃপা করবি বলে। ওরে ললিতা, যোগী ঋষি মুনি কেউ আমার চরণ তলে দেখে না, আর এ বাবাজি। ঠিক আছে ঠিক আছে, এই দেখো, এই দেখো আমার চরণ তল। এই তো মিলে গেছে। যেখানে রথ, যেখানে পদ্মফুল, যেখানে শঙ্খ চক্র, সবই কিছু মিলে গেছে। এ তো রাধার চরণ ছাড়া কারোর চরণ নয়। বাবাজি, এবার চরণ ছাড়ো। না 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 রাধে, এবার তোমার
তোমার স্বরূপ দেখাতেই হবে। একবার তুমি কৃপা করো রাধে। বেশ, দুটি নয়ন তাহলে বন্ধ করো, তারপর আমার দিকে তাকাও। বাবাজি দুটি নয়ন বন্ধ করেছি। পুনরায় যখন নয়ন উন্মিলিত করে দেখল, সামনে এক সোনার প্রতিমা দাঁড়ায় আছে। আহা, চরণ তো নয়, যেন সোনার আয়না। তাই বাবাজি অনাবির আনন্দে গেয়ে উঠল, রাই কনক মুকুর গাথি এ যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজাই কতে কোভাতি, শ্যামে বিলাসের সুন্দর তনু সাজাই কতে কোভাতি। আবার কি দেখছেন নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ জলদ যামিনী সাজে। কি দেখছি জানো হে রাধে, তোমার বস্ত্রগুলো যেন মেঘ আর ভূষণ যেন বিদ্যুতের মতো চমক দিচ্ছে। আবার কি দেখছি চাচল কেশের রাধে, বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। চাচল কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। সিথায় সিঁদুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। হে রাধে, আর কি দেখলাম জানো, যেন অরুণের কলি হাতি চাঁদের দেখা। দেখে নয়ন গেল জুড়াই, নয়ন গেল জুড়াই, বলে ঠাই দাও ও চরণে। নয়ন গেল জুড়াই, ঠাই দাও ও চরণে। নয়ন গেল জুড়াই। রাধে, তোমার ললাটের চাঁদ হলো চন্দন আর সূর্য হলো সিঁদুর। আহা, চাঁদ সূর্য মেঘ একসঙ্গে পূর্ণ রূপে দেখলাম। ও বাবাজি, ওই দেখো আমার গোবিন্দ আসছে তোমায় কৃপা করতে। তাহলে এবার তুমি আমার নুপুরটা দাও। কৃষ্ণদাস যেই না রাধারানীর হাতে নুপুরটি দিয়েছে, রাধারানীর নুপুরটি নিয়ে আমার ওই কৃষ্ণদাসের ললাটে নুপুর তিলক অঙ্কন করে দিলেন। ললিতা বললেন, শোন কৃষ্ণদাস, আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। এবার আমাদের বিদায় দে। বৃন্দাবনে জানাজানি হয়ে গেল কৃষ্ণদাস রাধার নুপুর পেয়েছে। তাই অনেকেই হৃদয় চৈতন্যের কাছে নালিশ জানালেন, হৃদয়, আপনার সব শিষ্য ভালো, কিন্তু এই দুঃখী কৃষ্ণদাস ভালো নয়। আপনার দেওয়া তিলক মুছে দিয়ে রাধার দেওয়া নুপুর তিলক করেছে। এইভাবে আপনাকে অপমান করলো, অথচ আপনি কিছু বলবেন না। এত বড় সাহস! ওরে কৃষ্ণদাস, আমার তিলক মুছে দিয়ে তুই রাধার নুপুর তিলক করেছিস। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর লাঠি হাতে নিয়ে ক্রোধান্বিত হয়ে দৌড়াতে দৌড়াতে চলেছে। কৃষ্ণদাস, আই কৃষ্ণদাস, কৃষ্ণদাস, এত বড় সাহস! আমার তিলক মুছে দিয়ে তুই রাধার নুপুর তিলক করেছিস।
তিলক? গুরুদেব, তোমার দেওয়া তিলক যেমন আমি নিজে হাতে মুছি নাই, রাধার দেওয়া তিলক তো আমি মুছতে পারবো না। তুমি আমাকে যতই প্রহার করো, ওই তিলক আমি কিছুতেই মুছবো না। ও, তাহলে তিলক আমাকেই মুছে দিতে হবে? তিলক মোছ, তিলক মোছ। তিলকে যতই মোছে উজ্জ্বল হয় রে, যতই মোছে উজ্জ্বল হয় রে, যতই মোছে উজ্জ্বল হয় রে। শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় রে, শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় রে। হৃদয় চৈতন্য ঠাকুর যতই তিলক মুছে দিচ্ছেন, সেই তিলক আরো জল করে জ্বলে উঠল। ক্রোধান্বিত হয়ে ফিরে আসলেন নিজের ঘরে, বিশ্রাম করছেন। দেখতে দেখতে অর্ধেক রাত্রে আমার হৃদয় চৈতন্য ঠাকুর দেখছেন কি, যে নিতাই গৌরকে নিজের হৃদয়ের মধ্যে নাচিয়েছিলেন, সেই নিতাই গৌর চলে যাচ্ছে মন্দির থেকে। প্রভু, তুমি চলে যাচ্ছ? আমি কি অপরাধ করেছি? দেখবি? তবে দেখ, দেখ আমার পৃষ্ঠাদেশে। প্রভু, এ তো বেত্রাঘাতের চিহ্ন, কিন্তু আমি তো তোমায় বেত্রাঘাত করিনি। ওরে হৃদয়, তুই কি জানিস না আমা হতে আমার ভক্ত বড়? আমার ভক্তের কাছে যদি তুই ক্ষমা চাইতে পারিস, তবেই আমি তোর এই আশ্রমে থাকব। কিন্তু আমি তো গুরু, সে তো শিষ্য। আমি গুরু হয়ে শিষ্যের কাছে ক্ষমা চাইব, এটা কি করে সম্ভব? তা তো হয় না। তবে শোন হৃদয়, যতক্ষণ না তুই আমার ওই ভক্তের কাছে ক্ষমা ভিক্ষা চাইবি, ততক্ষণ তোর ক্ষমাও হবে না। ঠিক আছে, আমি তাই করব। তুমি মন্দিরে চলে যাও। এদিকে হৃদয় চৈতন্য ঠাকুর ক্ষমা ভিক্ষা চাইবার জন্য সেই বৃন্দাবনের পথে আসে, আর একদিকে কৃষ্ণদাস অসহ্য যন্ত্রণা শরীর নিয়ে জীব গোস্বামীর চরণতলে বসে আছে। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস। কে? গুরুদেব, তুমি আবার এসেছ? আমাকে এত প্রহার করেও তোমার হয়নি? কেন রে, কেন রে কৃষ্ণদাস? তুই আমার কাছে সমস্ত কথা গোপন রেখেছিস। দে দে, তুই আমাকে ক্ষমা করে দে। কিন্তু তুমি তো গুরু, আমি তো শিষ্য। পিতা যদি অপরাধ করে, ওরে কৃষ্ণদাস, সন্তানকে ক্ষমা করে দেয় না? হে রাধা মাধব, তুমি ক্ষমা করে দিও আমার গুরুদেবকে। গুরুদেব, এই আশীর্বাদ করো যেন জনমে জনমে তোমাদের চরণে মতি থাকে। ওরে কৃষ্ণদাস, বৈষ্ণব জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রভু শ্যামানন্দের কথা। সার্থক তোর মানব জনম। দুই পাশে গুরুদেব, মাঝে কনক মঞ্জরি ভাবে দুঃখী কৃষ্ণদাস গেয়ে উঠল, কৃষ্ণ চিন্তা না